মাসিক চক্র মহিলাদের প্রজনন ব্যবস্থার একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। এটি মূলত 30 দিন বা 28 দিনের একটি চক্র, যা মহিলাদের ইউটেরাসকে অ্যাডাল্টহুডে পৌঁছানোর পর প্রেগনেন্ট হওয়ার জন্য প্রস্তুত করে। কিন্তু কিছু মহিলাদের ক্ষেত্রে এই সময় কম বেশি হতে পারে, যা প্রায় 21 থেকে 35 দিন। এই চক্রের 4টি ধাপ থাকে। আসুন এই 4টি ধাপ সিকোয়েন্স অনুযায়ী জেনে নিই। নাম্বার 1, মেনস্ট্রুয়াল ফেজ। মেনস্ট্রুয়াল ফেজ মেয়েদের মাসিক শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয়। এই ধাপে মেয়েদের ইউটেরাসে ইন্টারনাল লাইনিং সেল থাকে, যাকে এন্ডোমেট্রিয়াম বলে। যদি গর্ভধারণ না ঘটে তাহলে এন্ডোমেট্রিয়াম ঝরে পড়ে, যা ব্লাডের মাধ্যমে যোনিপথ দিয়ে বের হয়ে যায়, যা আমরা মাসিক রক্তপাত হিসাবে দেখি। এই ফেজ সাধারণত 5 দিন চলতে থাকে, তবে কিছু মেয়েদের ক্ষেত্রে 3 থেকে 7 দিন পর্যন্ত হতে পারে। নাম্বার 2, ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ মহিলাদের ওভারিতে ফলিকল উপস্থিত থাকে। ফলিকল ডিম্বাণু বহনকারী ছোট থলি, যাতে এগস থাকে। ফলিকুলার ফেজে একটি ফলিকল ম্যাচুর হয়ে এগ রিলিজ করে। ডিম্বাণু বড় হতে থাকে, গর্ভধারণের জন্য প্রস্তুত হয়। এই ফেজ মাসিকের প্রথম দিন থেকে 13 দিন পর্যন্ত ফিমেল ওভারিতে চলতে থাকে। নাম্বার 3, ওভুলেশন ফেজ। যখন ফলিকুলার ফেজ 13 দিন পূর্ণ হয়, তখন ব্রেনে থাকা পিটুইটারি গ্ল্যান্ড লিউটিনাইজিং হরমোন রিলিজ করে, যার কারণে ওভারিতে থাকা ম্যাচুরড এগ ফলিকল ফেটে রিলিজ হয়। এগ ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করে, যেখানে ডিম্বাণু প্রায় 12 থেকে 24 ঘন্টা শুক্রাণুর সংস্পর্শে থাকে, নিষিক্ত হয়, আর ওভারিয়ানে থাকা রাপচার ফলিকুলার সেল মেসআপ সেলে কনভার্ট হয়, যাকে কর্পাস লিউটিয়াম বলে। কর্পাস লুটিয়াম প্রজেস্টেরন হরমোন রিলিজ করে, যাতে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম গ্রোথ থাকে, এগ ফার্টিলাইজেশনের প্রপার নিউরিশমেন্ট হয়। নাম্বার 4, লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজ 15 দিন থেকে মাসিক শুরু হওয়া পর্যন্ত চলতে থাকে। লুটিয়াল ফেজের সময় যদি এগ ফার্টিলাইজড হয়, তাহলে ফার্টিলাইজড এগ এন্ডোমেট্রিয়ামে নরিশমেন্ট হতে থাকে, আর এভাবেই মেয়েদের ইউটেরাসে বেবি গ্রোথ হতে থাকে। যদি এগ ফার্টিলাইজড না হয়, তাহলে 22 দিন পর কর্পাস লুটিয়াম ধীরে ধীরে ক্ষয় হয়, প্রজেস্টেরন হরমোন উৎপাদন বন্ধ হয়ে যায়, যার কারণে এন্ডোমেট্রিয়াম সাস্টেন করতে পারে না, ঝরে পড়ে। ফলে পুনরায় নতুন করে মাসিক চক্র শুরু হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।